সাথে আছি আমি পরিমল চন্দ্র বসুনিয়া। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে গত 2 দিন আগে একটি রাস্তা নিয়ে আপনাদেরকে যদি দেখাই, সেই রাস্তা, এখানে একটি রাস্তা রয়েছে, এই রাস্তা নিয়ে দ্বন্দ্বের কারণে একজন অটো চালক কিন্তু হত্যার শিকার হয়েছে। আমাদের কাছে যতটুকু তথ্য এসেছে যে এই রাস্তাটি আপনারা দেখছেন যে সরাসরি আমাদের দেখানোর চেষ্টা করছে, এই রাস্তাটি এখানে এই প্রতিবেশী রয়েছে, প্রতিবেশীদের সঙ্গে অটো চালক আব্দুল বারেক যে রয়েছে তার সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। যারা অভিযুক্ত, বিশেষ করে যারা হত্যা, যিনি হত্যাকারী বা যারা অভিযুক্ত, তারা কিন্তু এই রাস্তাটি বন্ধ করে দেয়। আপনারা যদি সরাসরি সেই দৃশ্য দেখেন, আপনারা দেখছেন যে রাস্তার দুই পাশে কিন্তু এখানে দুই দিক দিয়ে কিন্তু বেড়া দেওয়ানো হয়েছে, যাতে আব্দুল বারেক যিনি হত্যার শিকার হয়েছে তিনি যাতে তার যে অটো রয়েছে সেটি যাতে নিয়ে আসতে না পারে। আমরা এখন কথা বলবো সেই আব্দুল বারেকের একজন প্রতিবেশীর নিজস্ব লোকের সঙ্গে। কি ঘটনা ঘটছে এখানে? ওই রাস্তা বন্ধ করছে, ওরা 2টা গাড়ি চলে খায়, ওই গাড়ি 2টা বাইর করি পায় না। চেয়ারম্যান মেম্বারের কাছে রাস্তা চাইছিল, আমরা কি করি খাবো। তখন ওরা রমজান মাসে দিন ওরা সারাদিন রোজা আসলো, দুপুরবেলা, ঠিক দুপুরবেলা ওরা ডাঙ্গাডাঙ্গি করি এইরকম আমরা ওই সাইডে আসি। ওরা এইভাবে ধেদ্রে টুটি ধরি নিয়ে যে ওইভাবে ফেলে হাতুর দিয়ে বাড়ি দিচ্ছে। হাতুরের বাড়িতে চোখ বন্ধ আর চোখ খুলিল নিয়ে 3 দিন থেকে চোখ করে নাই। এইভাবে দুনিয়া সারা হয়ে চলে গেল। আমার বড় ভাসুর তাক মার ডাঙ্গে পাগাড়ত ফেলে দিছে, তার মাথায় কোনো উঁচুর দাগ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে? কারা এই ঘটনা ঘটে? এই যে জাহিদুলের বাড়ির 3 ছেলে, বাপ বেটা 3 ছেলে। ওই মাথা ফাড়ে দেওয়াটা হোসেন, হাসান, ওরা 2 ভাই, হাসান হোসেন, ওরা 2 ভাই। ওর বাপ ওরা 3 জন। এই বাড়ির 2 জন, আমার ভাইয়ের ঘর 2 ভাই, নপু আর স্বাধীন। আর ফজলালের বাড়ির ফজলালের বেড়া নাই না আসলো, মারছে, ওরা দেখছি আমি মারছে। এখন এই বাড়িতে এই বেড়ার তিন ভাই, জাহিদুল, মনি, সমন, ওরা 3 ভাইয়ে এইভাবে মারছে। আর বিভিন্ন মানুষের মারছে, ওরা আত্মীয় স্বজন অনেক। আর আমরা 12-13 জন মানুষ, আমরা রাস্তা পাই না, হাসি ধরি পাই নাই, ওরা টুটি ধরি ধাক্কা দিয়ে নিয়ে গেছে। দর্শক, আপনারা যেমনটি শুনলেন, আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। সেদিন আসলে আপনি কি দেখছেন, কি ঘটনা ঘটছে? সেদিন আমি দেখছি যে এখানে মেম্বার চেয়ারম্যান উপস্থিত ছিল, আর আমার ভাসুর উনি তো মারামারির জন্য কোনো প্রস্তুতি নেননি। উনি জানেন না যে এইভাবে মারামারি ঘটবে এখানে। উনি আসছে, 2 পক্ষের লোককে শুধু থামাইতেছে যে না, তোমরা ঝগড়াঝাটি করেন না, কোনো এখানে মীমাংসার মাধ্যমে সব ফয়সালা হবে। রাস্তারও বন্ধ করছে, আমরা রাস্তা চাইতেছি, মেম্বার চেয়ারম্যান বলতেছে যে না, রাস্তা খুলে দেন। যখন ওরা দিন করে অটো চালায়, এজন্য রাস্তার জন্য এখানে আসছে, মেম্বার চেয়ারম্যানের কাছে দাঁড় হয়ে আছে। ওরা যখন মারামারির জন্য প্রস্তুতি নিতেছে, তখন আমার ভাসুরটা বলতেছে যে না, তোমরা সরে যান, তোমরা মারামারি করেন না, সরে দেয়। তখন ওরা টুটি ধরে নিয়ে যায়, তখন আমার ওই ভাসুরটাকে ওরাই আবার ভেদরে নিয়ে যায়, রড দিয়ে মাথায় আঘাত করছে, হাতুড়ি দিয়ে মারছে, 4-5 জনে মিলি মারছে। মারিয়ে একেবারে মাথা 3টে জায়গায় ফাটাইছে, চোখটা নষ্ট করে দিচ্ছে, মাথা একেবারে মগজ বের হয়েছে। এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত ছিল? তারা ছিল ওই যে ফকু চাচা, তার ছেলে হাসেন হোসেন, ফজলালের ছেলে, আবার এই যে মনি, জাহিদুল, ওরা। দর্শক, আপনারা যেমনটি শুনলেন, এখানে অটো চালক যে রয়েছে আব্দুল বারেক, তার সঙ্গে প্রতিবেশী হাসান হোসেন সহ তাদের যে দলবল রয়েছে, তাদের সঙ্গে দীর্ঘদিন নিয়ে এই রাস্তাটি আপনারা যে দেখলেন, রাস্তাটি নিয়ে কিন্তু দ্বন্দ্ব চলছে। বিশেষ করে আমাদের কাছে যে অভিযোগ এসেছে যে হাসান এবং হোসেন যে রয়েছে, তারা কিন্তু এই রাস্তাটি কিন্তু অবরুদ্ধ করে, অর্থাৎ এখানে বাঁশের বেড়া দিয়ে কিন্তু বন্ধ করে, এমন অভিযোগ কিন্তু তাদের ভুক্তভোগী পরিবারের। আমরা ভুক্তভোগী পরিবারের কাছ থেকে যেটি জানলাম যে সেদিনের ঘটনা, সেদিন কিন্তু আব্দুল বারেক যে রয়েছে, যিনি অটো চালক, তাকে কিন্তু এলোপেতারি ভাবে ধারালো অস্ত্র দিয়ে কিন্তু আঘাত করা হয়। আমাদের কাছে আরো একটি তথ্য এসেছে যে এই সেই দিন ঘটনার দিন, সেদিন এই ঘটনাস্থলে কিন্তু চেয়ারম্যান এবং মেম্বার উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতেই কিন্তু আসলে এই ধরনের ঘটনা ঘটে। আমরা যদি দেখি যে আপনারা দেখবেন, এখানে কিন্তু আসলে আজকে টানা 2-3 দিন কিন্তু রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থার পর কিন্তু আজকে কিন্তু সকালবেলা কিন্তু মৃত্যুবরণ করে এই অটো চালক যে রয়েছে আব্দুল বারেক। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।